পুজোর প্রায় এক মাস আগে থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পদ্মফুল সংগ্রহ করে মালদহে হিমঘরে মজুত শুরু হয়েছে। দুর্গাপুজো থেকে কালীপুজো পর্যন্ত বাজারে পর্যাপ্ত পদ্মের যোগান দিতে এখনও পর্যন্ত 5 লক্ষাধিক পদ্মফুল হিমঘরে মজুত করেছেন মালদহের বেশ কিছু পদ্মফুল ব্যবসায়ী। তারা দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গ এবং বিহার, ঝাড়খণ্ড ঘুরে ঘুরে ফুল সংগ্রহ করে নিয়ে আসছেন। প্রতি বছর পদ্মফুলের মজুত করা হলেও এবার বেশি পরিমাণে ফুল সংগ্রহ করতে হচ্ছে, কারণ অধিকাংশ পুকুরে মাছ চাষ শুরু হয়েছে, ফলত পদ্মের চাষ অনেকটাই কমেছে। তার উপর এই বছর মালদহে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়নি, তাই পর্যাপ্ত জলের অভাবে ফুলের যোগান দিতে আগে থেকেই ফুল ব্যবসায়ীরা দূর দূরান্ত থেকে ফুল সংগ্রহ করে মজুত করতে শুরু করেছেন। দুর্গাপুজোতে তো 108টা পদ্ম সবারই লাগে, সেই হিসেবে আমাদের সবাইকে পদ্ম ফুল কিনতে হয়। তো প্রতিবার আমরা পদ্ম 10 টাকা থেকে 15 টাকা করে কিনি, 108টা পদ্ম লাগে যেহেতু। এবারে হয়তো খরা কিংবা বৃষ্টি কম হওয়ার জন্য পুকুরে পদ্ম ফোটেনি বা পদ্মের সাপ্লাই কম আছে, যার জন্য মনে হয় পদ্মের দাম এখন অনেকটাই বেড়ে গেছে। কোল্ড রুমে রাখা পদ্মগুলো যখন আসছে, সে পদ্মগুলো ভালোও নয় হচ্ছে। আমরা যারা মধ্যবিত্ত পরিবার তাদের ক্ষেত্রে অন্তত পক্ষে এই পদ্ম কেনা সত্যিই দুঃসাধ্যকর হয়ে দাঁড়িয়ে। তবে মালদহের হিমঘরে মজুত করা পদ্মফুল শুধুমাত্র মালদহের বাজারে নয়, এখানে মজুত রাখা ফুল পুজোয় উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলায় পাঠানো হয়। এমনকি মালদহের হিমঘর থেকে আসামে দুর্গাপুজোয় পদ্ম পাঠানো হয়, এমনটাই দাবি ব্যবসায়ীদের। জল বৃষ্টি নেই, পুকুর সব শুকিয়ে গেছে। আর আমরা যা পদ্ম নিয়ে আসছি সব বাইরে থেকে, কলকাতা, আমোদপুর, হাওড়া এইসব থেকে পদ্ম নিয়ে আসছি। এবার আমাদের পদ্ম আগে থেকে অগ্রিম ভরে রাখতে হচ্ছে হিমঘরে। হিমঘরটা যদি না থাকতো তাহলে মানে পদ্মের আরো সমস্যা হতো, পদ্ম পাওয়াই যেত না। প্রত্যেকটা দুর্গাপূজাতে 108টা করে পদ্ম লাগে, সেই পদ্মগুলো তো আর পাওয়া যেত না। হিমঘরের জন্যই পাওয়া যাচ্ছে না তো বলছি। হিমঘরে রাখা আছে, আমাদের ক্যারিং খরচা আছে, হিমঘরের খরচা আছে, তার জন্য আমাদের একটু রেটটা একটু বেশি। শুধুমাত্র দুর্গাপুজো নয়, লক্ষ্মী পুজো, কালী পুজোতে পদ্মের প্রয়োজন হয়। বছরের এই সময় পদ্মের চাহিদা থাকে। মালদহের বাজারে দীর্ঘদিন ধরে বাইরে থেকে পদ্ম আমদানি করা হয়, তবে এই বছর সব থেকে বেশি আমদানি করতে হচ্ছে। প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।